আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এই যে আজকে আপনাদের সাথে এই যে আমার অনেক দিন ধরে গাছের ভিডিও শেয়ার করি না, তা ভাবলাম যে আজকে করি। তা গাছের পাতাগুলো না অনেক পেকে গেছে। তো গাছগুলো একটু পাকাগুলো কেটে দিলাম, পাতা যেগুলো পেকে গেছে কেটে দিয়ে একটু স্প্রে করছি। আর স্প্রের পরে যে এত সুন্দর দেখা যায় গাছগুলো, মানে একদম সবুজ রং আর সতেজ হয়ে যায়। আর আমি প্রতিদিনই এইভাবে একটু স্প্রে করার চেষ্টা করি। আর এটা তো আমার রান্নাঘরে ছিল এই মানি প্ল্যান্টটা। রান্নাঘরে থাকলে অনেকটা বড় হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। তো ভাবলাম যে বড় হয়ে গেছে, আগাটা ভেঙে যাবে, তো আমি বোতলটা নিয়ে ঝুলাই রাখছি। তো বেশ বড় হয়ে গেছে। আর দিয়ে আমি এবার স্প্রেটাও করে দিলাম এই গাছটাই। এটাও যে আমার পানির ফিল্টারের উপরে এই গাছটা রয়েছে, এটাও মানে আজকে গাছগুলোই স্প্রে করছি শুধু আমি। আর এটা ডিপ ফ্রিজের উপরে যে এই কাগজটা দিয়েছি। আর এই কাগজটা ছিল আমার রান্নাঘরে সিঙ্কের পাশে আমার পাড়া ছিল এটা। তো এটা পাড়া থাকলে না ওই রান্নাঘরে অনেকটা বিরক্ত লাগে পরিষ্কার করতে, কারণ একবার নিচেই পরিষ্কার করতে হয়, আবার কাগজটা উঠায় নিয়ে আবার নিচের দিকে পরিষ্কার করতে হয়, প্রতিদিন এই ঝামেলা করতে হয়। আর যদি একদিন একটু না করি তাহলে পরে ওই পানিটা পচে যায়, কেমন একটা গন্ধ বেরোয়। এই জন্য আমি উঠাই ফেলেছি, উঠাই ডিপ ফ্রিজের উপর দিয়ে রাখছি। আর এটা আমার টিভির উপরে এই কর্নারটা আমি লাগাইছিলাম। লাগানোর পরে এই গাছগুলো দিয়েছি, এই যে চিকন চিকন ক্যাকটাস, এটা আমার মানে এত ভালো লাগে গাছগুলো। যখন স্প্রে করা হয় তখন তো আরও দেখতে আরও বেশি সুন্দর দেখায়। তো যাই হোক, গাছগুলো আমি অনেক দিন পরে শেয়ার করলাম। স্প্রে করার পরে আমি আবার টেবিলের উপর চলে আসলাম টেবিলে। তা টেবিলটা স্প্রে করে একটু মুছে নিচ্ছি ভালো করে। আর আর আমি তো রান্না করার আগে প্রতিদিনই এইভাবে করেই পরিষ্কার করে নিই সকালে। সকালে উঠে রান্না করছি, রুটি বানাইছি, বানাই খাওয়া দাওয়া করে আবার ভাবলাম যে একটু গোছাই নিই, কারণ লোকজন চলে আসলে পরে তো ডাইনিংয়েই বসে আর কথাও হয় ডাইনিংয়ে। এই জন্য আমি ডাইনিংটা পরিষ্কার করে নিই আগে, দুপুরে রান্না করার আগে যে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ফুলটা তো আমার টেবিলের এর আগে বলছিল ভিডিও করে দিতে, তা দেওয়ার সময় ফুলগুলো আমি সরে রাখছি। আর নিয়ে এসে যে মাঝে দিব আর হয় না, সময় পাই না। তাহলে ভাবলাম যে আজকে ফুলটা মাঝখানে নিয়ে আসি। তো ফুলটাও দিলাম, দেওয়ার পরে আমি এই যে সাইড টেবিলটাও একটু পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করে নিয়ে তারপরে সব কিছু গোছগাছ করে ডাইনিংটা পরিষ্কার করার পরে আমি চলে গেছি রান্না করতে দুপুরে। তা আজকে ওয়েদার তো অনেকটাই ভালো। তো আপনাদের ভাই বলল আজকে শুক্রবার আছে, মেয়েদের কথাও তাই, শুক্রবার তা কী রান্না করবেন, আজকে একটু পোলাও রান্না করেন। আর গরুর গোশত দিয়ে একটু রেজালা করেন। তা অবশ্য আজ 2-3 দিন ধরে বলছে রেজালা রান্না করার জন্য। তো আমি ভাবলাম কদিন পরে 2 দিন পরে একটু করি, তাই শুক্রবার আসছে যে তখন শুক্রবারেই করবো। তো এই শুক্রবার দিনে আজকে করছি যে। তাই এখানে আর আপনাদের ভাই তো যেটা সাদা হবে সেটা সাদাই, এটা আর একটু লাল বা একটু যদি কালার হয় তাহলে পরে এই সমস্যা। তো আমি আবার এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছুই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি জিরাটাও কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম ওর সাথে। আর আমি বেটে দিয়েছি এখানে একটু এসের পোস্তদানা, কাজু বাদাম, তারপরে কিশমিশ, এগুলো বেটে দিয়েছি। তারপরে দারচিনি, এলাচ ফল এগুলো, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে, দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম। আর আমি কাঁচামরিচটা এর জন্যই বেটে দিয়েছি, কারণ শুকনো মরিচ দিলে একটু লাল লাল মতো হয়ে যাবে। এই লাল হয়ে গেলে পরে দেখতে ভালো একটু কালার হয়ে গেলে আপনাদের ভাই আবার বলবে যে কালার হয়ে গেছে। উনি আবার সাদা যেটা সাদাই হবে, কালার হবে না। তা আমিও ওরকম চেষ্টা করি একটু সাদা রাখার জন্য। তা তারপরেও বলে যে না সাদা হয়নি, এত সাদা হয়, তারপরেও বলে সাদা হয়নি। তা আমি এই যে আর তেজপাতা, 2টা তেজপাতা আবার ছিঁড়ে দিয়েছি। তা আমার তেজপাতা না দিতে মনে থাকে কম। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে গোশটা ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে টেড়ে নিয়ে একটু রাখলাম। শুকিয়ে গেলে পানিটা একটু শুকনো শুকনো হয়ে গেলে টক দইটা ফেটিয়ে রাখছিলাম, টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এটাও খুব ভালো করে নাড়বো, নাড়ার পরে শুকায় নেবো টক দইটা দিয়ে।
একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু এই যে আস্তে আস্তে হচ্ছে। তারপরে ওই যে তেলটার উপরে কিন্তু একটু কালার দেখা যায়, কিন্তু এতটাও না। আমি এখানে আবার একটু হচ্ছে দিলাম টমেটো সস দিলাম, দিয়ে একটু ভালো করে মানে একটু নেড়ে নিচ্ছি, কারণ এটা রেজালা তো কে কেমন দেয় জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করি আমি সেইভাবেই হচ্ছে দিচ্ছি। আর এখানে আমি এবার একটু গরুর মানে এই যে গুঁড়া দুধও হচ্ছে একটু গুলাই দিলাম, যাতে সাদাটা আর একটু হয়। আর হচ্ছে মানে এই দুধ যদি দেওয়া যায় না গুঁড়ো দুধটা, তাহলে পরে হচ্ছে খাইতে মানে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, আর একটা খাইতে অনেকটা মানে ভালো লাগে আমার কাছে। তো আমি এইভাবে করে রান্না করি। আর এইখানে হচ্ছে যদি থাকে ওই যে আলু বখরা দেওয়া যায়, কিন্তু আমার বাসায় আজকে আলু বখরাটা নেই, তাই দেওয়া হয়নি। এখানে আমি একটু কেওড়ার জল দিয়ে দিলাম, আর একটু ঘিও দিয়ে দেবো, দুই চামচ মতো ঘি দেবো। দিলে একটা শাহি শাহি ভাব আসবে, মানে ফ্লেভারটা আসবে শাহি শাহি, মানে খুবই ভালো লাগবে এটা এই ফ্লেভারটা। তো আমি এইভাবে করেই রান্না করি। আর আমি জানি যে অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না করে, আমি তো রান্না করতে পারি না। তারপরেও একটু আমি যেমনভাবে রান্না করি সেমনভাবে আমি শেয়ার করলাম। দিয়ে আমি একটু ঢেকে রাখছি। এটা ঢেকে রাখার পরে আমি না হচ্ছে মানে রান্না করে তাড়াতাড়ি করে চলে গেছি। মানে রান্না শেষে যে ভিডিও করব এটা করতে পারছিলাম না, মেয়ের ব্যাচের টাইম হয়ে গেছিলো, আমি চলে গেছিলাম। পরে এসে আপনাদের ভাই খেয়েছে, মেয়েরা খেয়েছে, আর হচ্ছে ভিডিওটা করা হয়নি আমার লাস্টের ভিডিওটা। তো ভাবছি যে আসার পরে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে লাস্ট মুহূর্তে মানে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি বাটিতে খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারপরে হচ্ছে একটু ভিডিও করলাম। কারণ খাওয়াটা তো হয়েই গেছে, তারপরেও আমি যেটুকু আছে সেটুকু বাড়িতে উঠে একটু ভাবছি একটু ভিডিওটা করি। তখন হচ্ছে আমি এটা তারপর লাস্ট মুহূর্তে যেটুকু ভিডিও, তাই তাছাড়া ভিডিও করা সম্ভব হতো না। এই যে দেখতে এরকম হয়েছে, আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর এটা হচ্ছে মানে পোলাও রান্না করছে, আর আমি এই ব্রেস্তাটা হচ্ছে একবার একটু বেশি করে করছি, করার পরে মানে পোলাওর উপরে দেবো একটু, আর হচ্ছে রেজলার উপরে দেবো সেটাই, এই জন্য। তো আগে হচ্ছে রেজলাটা রান্না করে নিছি, পরে হচ্ছে ব্রেস্তাটা করছি। তা আমি চালটা ধুয়ে রাখছি, আমি চালের উপরে মানে একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে রাখছি শুধু। আর এখানে আর একটু তেল দেবো, তেল দেওয়ার পরে এখানে হচ্ছে যে বাদাম ভেজে রাখছিলাম। আমি এবার আজকে বাদামের খোসা ছাড়ানোর মতো টাইম ছিল না, এই জন্য আর খোসাটা হচ্ছে করতে পারিনি। আজকে এমনি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দারচিনি, তারপর হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে 2-3টা হচ্ছে এলাচ ফল দিয়েছি, কিন্তু দারচিনিটা একটু ছোটো ছোটো হয়ে গেছে, মানে ছিল না, তাই ছোটো ভেঙে গেছে, তাই 2টা এলাচ দিলাম। দেওয়ার পরে চালগুলো মানে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এইখানে হচ্ছে আমি একটু পরিমাণ মতো হচ্ছে একটু চিনি দেবো, আর স্বাদ মতো মানে যে যেমন লবণ খাই সেমন স্বাদ মতো। আর আমি হচ্ছে এখানে আদা আর রসুন বাটা দিয়েছি। তো আমি এই মশলাটা হচ্ছে আগের থেকে একটু কষাই নিয়ে তারপর হচ্ছে বাদামগুলো দিয়ে এরকম করি, কিন্তু আজকে হচ্ছে দিতে মনে ছিল না, তো আমি একটু পরে দিয়েছি, চালের উপরে দিয়ে নিয়ে একবারে ভালো করে চালটা ভুনা করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এখানে কিন্তু একটু পরিমাণের মধ্যে একটু চিনি দিয়েছি, মানে যে যেমন খাই, আমি হালকা একটু চিনি দিয়েছি, কারণ আপনাদের ভাই এটা পছন্দ করে। আর আমি এটা হচ্ছে এটা মানে চালটা ভোনার পরে আমি রাইস কুকারে হচ্ছে মানে একটু গুঁড়া দুধ দিয়ে এই পানির পরিমাণ মানে মেপে দিয়েছিলাম, যে চাল যতটুকু আমি 1.5 গ্লাস করে হচ্ছে পানি দিয়েছি। 1 কাপ যদি চাল হয় তাহলে 1.5 কাপ পানি। তো আমি এরকম অনুযায়ী আমার যতটুকু পরিমাণ চাল আমি ততটুকু পরিমাণ করেই হচ্ছে এই করে নিয়েছি, পানিটা দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে যখন হচ্ছে এটা হয়েছে বলকটা উঠেছে আর চালটাও ভুনা হয়েছে, ওর ভিতর দিয়ে দিচ্ছি আমি। দিয়ে রাইস কুকারটা দিয়ে মানে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখছি।
অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল এটা। আর আমি এখানে যে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর কেওড়ার জল। কারণ আপনাদের ভাই যদি ভাবে যে একটু মানে যেটা পোলাও হবে পোলাওর মতো ফ্লেভার হতে হবে, বিরিয়ানি হলে এমন। আবার মানে যে রোস্ট হোক যেটাই হোক ওনার মানে ফ্লেভারটাই আসবে এরকম একটা মানে যেটাই হোক না কেন ওনার ফ্লেভারটা ভালো হতে হবে। তো আমি এখানে হচ্ছে আমার একটু মানে ফুড কালার আর হচ্ছে দুধ গোলানো ছিল। কালকে মানে অন্যটা জিনিস করছিলাম, করার পরে ওটা আমি গোলায় রাখছিলাম, তো বেশি হয়ে গেছিলো। তো আমি এবার রেখে দিলাম, তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তা আজকে আর কী করবো, তা পোলার ভিতরে রান্না করছি তাহলে দিয়ে দিই। এই জন্য আমি এবার এই যে 4টা মানে এটা সরাই দিলাম, ভাতটা সরাই দিয়ে তারপরে এর ভিতরে এই যে কালারটা দিয়ে দিলাম, দিয়ে জায়গায় জায়গায় মানে একটু কালারিং হবে, দেখতে ভালো লাগবে এই জন্য দিচ্ছি। আর আমি এমনিতে পোলাও রান্না করতে গেলে হচ্ছে গাজর বা হচ্ছে যে বুট আছে ওইটা দিই, মটরশুঁটি যেটা বলে। তা আজকে আর মটরশুঁটি দিইনি বা হচ্ছে গাজরও দিইনি, কারণ হচ্ছে এই যে ওই কালারটা দেবো বিধায় আমি এটা দিলাম। যাই হোক, এটা ভাতটা চুলায় আছে। আমি এই যে রাইস কুকার মানে বোরহানি বানাবো। বোরহানির জন্য হচ্ছে এখানে টক দই নিচ্ছি একটু। মানে ছোট মেয়ে খায় না বোরহানি টোরহানি এগুলো, কিন্তু বড়টা খায়। তা আমরা তিন মাইপতি খাবো, মানে আপনাদের ভাই আমি আর বড় মেয়ে খাবো, এই জন্য আমি এতটুকু পরিমাণে নিচ্ছি। নিয়ে আমি এখানে হচ্ছে কাঁচামরিচ হচ্ছে 4টা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। এখানে 2 চামচ মতো মানে চিনি দিচ্ছি, কারণ এখানে চিনিটাও হচ্ছে একটু মানে স্বাদ অনুযায়ী দিতে হবে, খুব বেশিও না আবার খুব যে হচ্ছে থাকবে তা। আমি একটু টক মিষ্টি হালকা মিষ্টি হয় এমন দিই। আর এখানে হচ্ছে পুদিনা পাতা এই যে বেটে রাখছিলাম, তো পুদিনা পাতাটাও অল্প একটু বেশি দিই। তো এখানে পুদিনা পাতা দিয়েছি, আর যদি কেউ পুদিনা পাতা না থাকলে ধনিয়ার পাতাটাও দিতে পারে। তো আমি এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম একটু, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি, জিরা টালি ওইটার গুঁড়া দিয়েছি। জিরা একটু ভেজে নিয়ে তারপর গুঁড়া করে তারপর দিয়েছি। দিয়ে এই যে কাঁচামরিচগুলো কুচি করে কেটে রাখছিলাম এটা দিলাম। দেওয়ার পরে এটা পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে। এটা কিন্তু হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ফেটাইলে পরে ভালো লাগবে না, এটা হাত দিয়ে এরকম করতে হবে। আমি খুব ভালো করে যে এমন করে একটু মাখাই নিলাম, মানে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে আর আপনাদের কাছে যদি মানে ব্লেন্ডার থাকে যে ডিম ফেটানো যেটা, ওইটা যদি থাকে তাহলে ওইটা দিয়েও করে নিতে পারেন। তো ওইটা আমার আছে, তো ওইটা থাকলেও আমার মনে হয় হাত দিয়ে করলেই ভালো লাগে, সেজন্য আমি হাত দিয়ে করছি। এটা করার পরে আমি এটা দিয়ে যে একটু ছেঁকে নিচ্ছি যাতে একটু দলা থাকে। ওই যে মরিচের যে ইগুলো ছিল মানে কুচি করে কেটে দিয়েছি সেগুলো ছিল, একটু ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে তারপরে যে জগে করে ঢেলে রাখলাম। আমি এবার মানে 1 গ্লাস কিন্তু খেয়ে নিলাম। যে দুপুরের সময় তো ভাবলাম যে একটু টকটক আছে, এটা খাইতে ভালো লাগে। তো আমি এবারে মানে গোলায় 1 গ্লাস খেয়ে ফেলেছি। খেয়ে ফেলে আর যেটা ছিল সেটা তো জগেই আছে। আপনাদের ভাই দুপুরে আসলে যদি খাবে, না হলে পরে যে রাত্রে মানে যখন ইচ্ছা হয় তখন খাবে। কিন্তু আমি হচ্ছে এখন তো গোলানোর পরে আমি 1 গ্লাস খেয়ে নিলাম। আর জগের ভিতরে থাকলো, যখন সে আসে তখন হচ্ছে খাবে। আমি এখানে হচ্ছে 3-4 টুকরা হচ্ছে একটু বরফ দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি একটু পুদিনার পাতা দিয়ে একটু ডেকোরেশনটা করলাম। আর খাইতে এতটা ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এভাবে একবার করে ট্রাই করে দেখেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য